আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বেশি লোভ করলে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই বেশি লোভ করতে না, আল্লাহ যেটা দেয় শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে সেটাই নিয়ে খুশি থাকতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে ব্লগটা সবাই সুন্দর একটা কমেন্টস করে আর একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও বেশি উৎসাহ জাগবে তৈরি করার জন্য। সবাই আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এখন ভিডিওতে আসি। এই যে আমি এখন রান্না করতেছি, করে নাই তো রান্না বসিয়ে দিয়েছি। আমি সকালে নাস্তা করেছিলাম, সকাল থেকে আজকে সারাদিন যা যা করেছি সেটাই ভিডিওতে তুলে ধরেছি। বাইরে কিছু না, আমি যেটা সারাদিন যেটা করি সেটাই ভিডিও করি আমি নতুন, তাই সবাই একটু কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখন আমি রান্না করতেছি। কি খেতে দেবে? রান্নাটা বসিয়ে দিয়ে এই যে একটু ঘরে কিছু কাজ করে নিলাম টুকিটাকি। তারপরে এই যে বিকালের কিছু নাস্তা তৈরি করতেছি। বিকালের নাস্তার জন্য এই যে এখন আমি লুডুস রান্না করে নিতেছি। লুডুসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, পানিটা গরম করে তার ভিতরে হালকা একটু লবণ আর একটু তেল দিয়ে লুডুসটা সিদ্ধ দিতেছি। লুডুসটা সিদ্ধ হলে লুডুসটা রান্না করে নেব সবজি দিয়ে। এই যে এখানে আমি গাজর, ফুলকপি, আলু, ধনেপাতা এগুলো কেটে রেখেছি, দিয়ে সুন্দরভাবে ওগুলো সিদ্ধ করে নিয়ে এই যে আমার লুডুসটা রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে লুডুসটা রান্না করার সহ কে কে লুডুস খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন। তারপরে এই যে আমি এখানে একটা ডিম পোস্ট করে নিতেছি। এই যে এখন ডিমটা পোস্ট করা হয়ে গেছে। যে কথা বলছিলাম, কিছু কিছু মানুষ আছে আপনার তার যতই থাকুক তারপরেও তার অনেক লোভ, তাই লোভে পাপ, পাপে মৃত্যু। তাই বেশি লোভ করতে হয় না। উপর আল্লাহ যা দেয় সেটা নিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে সেটা নিয়ে খুশি থাকতে হয়। তাই আমরা সব সময় উপর আল্লাহ যেটা দেয় সেটা নিয়ে খুশি থাকবো। যে এখানে আমি তরকারি বসাবো। যে এখন মাছটা ভেজে নিতেছি, রুই মাছ, এটা রুই মাছটা আমি ভেজে নিতেছি সুন্দরভাবে তরকারিটা বসানোর জন্য। দিয়ে যে আমি ডিম পোস্ট করে নিয়ে একটু চা তৈরি করে নিয়েছিলাম, দিয়ে তার ভিতরে দুটো পরোটা ভেজে নিয়েছি। এখন এটা আমি আর আমার মেয়ে খাবো। সবসময় চেষ্টা করি সেরকম ছোট ছোট স্বপ্ন দেখার, কারণ আমি যেমন মানুষ, আমি যদি এই যে এখানে বসে বসে একটু বসে রয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে সাথে সাথে কাজ করলে শরীরে অনেক ক্লান্ত লাগে, তাই একটু বসে রেস্ট করতেছিলাম। বসে রেস্ট করার পরে আবার একটু কাজ করবো, ঘরগুলো মোছার পরে গোসল করবো। একটু বসে রেস্ট করতেছিলাম। ঘরটা অনেক এলোমেলো হয়ে গেছে, এখন ঘরটা গোছাই নেব। গোছানোর পরে এই যে আমাগো মিউ সারাক্ষণ দুষ্টামি করে, শুধু দুষ্টামি করে বেড়ায়। দেখেন কিভাবে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে সারাক্ষণ নেচে বেড়াচ্ছে। আবারও আপনাদের মাঝে আবারও বলতেছি, সবাই একটা লাইক দিয়ে যাবেন সুন্দরভাবে। এই যে এখন বিকাল হয়ে আসছে, যে কি সুন্দর দেখেন বিকালের
আবহাওয়াটা অনেক সুন্দর একটা দৃশ্য। দেখেন কি সুন্দর সূর্যটা, বিকালের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন অনেক সুন্দর লেগেছে। এই যে বিকালে একটু কাপড় চোপড় তুলতে এসেছিলাম, দিয়ে দেখেন একটু ভিডিও করে একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক ভালো লাগতেছিল দেখতে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। মেয়েদের জীবনে অনেক কষ্ট থাকে, তাই সব কষ্ট সহ্য করেও থাকতে হয়। বেঁচে থাকতে হলে সব কষ্ট সহ্য করতে হবে। জীবনে সুখী হতে চাইলে জীবনে সব কষ্ট সহ্য করতে হবে। এটাই মেয়েদের জীবন। হাজার কষ্ট পেলেও বলার লোক নেই, শোনারও লোক নেই। তাই নিজের কষ্টগুলো নিজের কাছে রেখে দেওয়া ভালো। আপনি যার কাছে বলবেন সে শুধু শুনে আপনার মজাই নেবে। তাই নিজের কষ্ট